হে বিশ্ববাসী রে, হে বিশ্ববাসী রে, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার ঘরে তোমরা এসো, আমার ঘরে তোমরা এসো। যদি তোমাদের ইস্তাতাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায়, হে আমার গোলামের দল, তোমরা আমার ঘরে এসো, এসো। তাহলে ওখানে ডাকলেন কেন? এইগুলো দেখবেন। এগুলো দেখলে কি হবে? আপনার জজবা বাড়বে, ইমানি জজবা। তো যাই হোক, মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি, যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে, আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে, বাচ্চার গলাতে ছুরি দেওয়া। কোরআন বলছে, এটা সহি জয়ীফের নাই। জি, সন্তানের গলাতে একবার ভাবেন তো, আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে, বেটা সৌ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্য। এই পরীক্ষাগুলো তিনার উপরে হয়েছিল, এই জন্য এই সম্মান। তা আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম? আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন। আমার নসিবই খারাপ। ওই চাওয়াল, আপনি উঠেন, আপনি উঠেন, দাঁড়ান, দাঁড়ান, একদম বাইরে যান। খুব শিয়ানা মানুষ, ভাবছি হয়তো দেখতে পাই না। আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন, নাইলে বহরমপুর। তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম। কেন বললাম? বিভিন্ন জিনিসকে নিয়ে মতান্তর হয়েছে, বেশ কিছু জিনিস নিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম কোনটা? কেউ বলছে কাবাটা, কাবার তো কেবলা। ওখানে যে মসজিদ আছে, মসজিদটার নাম হারাম, মসজিদটা কোন? বলছে এইটা প্রথম। আর একটা দলিল এসছে, পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু আরো একটা দলিল আছে, এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কুবা। নানা রকম কথা। যাই হোক, মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন, বিশ্বনবী বানিয়ে গেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মাঝে একটা কথা ছাড়া গেছে বলিনি, এই কাবাটা অনেকবার বানানো হয়েছে, কিন্তু একবার দুবার নয়, অনেকবার অনেকবার। আদমের জামানায় হয়েছে, সব নবীর জামানায় ওটাকে, মানে আপনারা যেমন মসজিদকে বানাচ্ছেন এইভাবে বানানো হয়েছে। শেষ নবীর জামানাতে হয়েছে, শেষ নবীর বাচ্চা অবস্থায় হয়েছে, ইতিহাস আছে। তো বিভিন্ন ভাবে বানানো হয়েছে। তো তার মধ্যে আল্লাহ এবার কি বলছেন, যারা মসজিদ বানাবে তাদেরকে বলছেন, আপনাদেরকে একটা ছোট্ট করে কথা জিজ্ঞেস করি, একটু হালকা আওয়াজে উত্তর দিবেন, চিল্লাতে হবে না, যাতে করে আমি বুঝতে পারবো যে আপনারা মন দিয়ে শুনছেন। সেটা হচ্ছে যে মসজিদ ভাঙা গোনা না নাকি? ভাঙা মসজিদ ভাঙা গোনা না নাকি? কোনো উত্তর পেলাম না। আচ্ছা, আপনারা চুপ করে আছেন কি করে? ধৈর্য আছে বাবু, কথা বলছেন না কেন? আরে ভাই,
আপনারা যদি কথা না বলেন আমাকে কেমন লাগবে? আমি যদি আপনার কথার উত্তর না দিই তো আপনাকে কেমন লাগবে? মসজিদ ভাঙা গোনা না নাকি? গোনা। আর বানানো নেকি, এটাই আমরা জানি। তামির, ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু শব্দের অর্থ হলো মসজিদের কল্যাণকর হবে ওরা, কল্যাণকর, ভালাই করবে, দেখভাল করবে, বানাবে শব্দ লয়। তাহলে প্রয়োজনে ভাঙতে হবে, তখন ভাঙলে নাকি আবার গড়তে হবে, গড়লে নাকি এখন এই মসজিদটা ভাঙতে হবে, অর্ডার হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, মাল এসে গেছে। জি, আমাদের এলাকায় আমি যে মসজিদ করলাম তো দুইটা মসজিদ, তিনটা মসজিদ ভেঙেই বানানো হলো। একটা জিসিবি কে বললাম যে ভাই মসজিদটা কালকে ভেঙে দাও, বলছে ওই কাজ কি আমি করি? ওকে আর কি বুঝায়? অনেকবার বললাম তুমি যা নেবে নেবে, খালি ভেঙে ট্রাক্টরে তুলে দাও। না হুজুর, আপনি যা বলবেন সব করব, কিন্তু এই কাজ করতে পারবো না। ওর ধারণাটাই খারাপ। মসজিদ ভাঙলে নাকি এখন যদি মসজিদটা ভাঙতে হয় লিভার খরচা হবে 20,000 টাকা, কিন্তু যুবকরা বলছে না আমরা ভেঙে নিব, কাউকে দিব না। এবার যদি ধীরে ধীরে ভাঙেন তো অনেক মাল পেয়ে যাবেন, খবরদার জিসিবি দিয়ে ভাঙবেন না, ধীরে ধীরে ভাঙবেন তো ইট অনেক পেয়ে যাবেন, অনেক মেটেরিয়ালস পেয়ে যাবেন। তো এবার কোন মসজিদ ভাঙলে নাকি ভাঙা হয়ে গেছে, এরপরে করলে নাকি তখন আবার ভাঙলে গোনা, আবার এখন না ভাঙলে গোনা। ভাইরা আবার না ভাঙলে গোনা এটা নয়, না ভাঙলে আপনি নেকিতে শরীক হতে পারলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাষাটা ব্যাপক শব্দে বলেছেন, অনেক একটা শব্দে ব্যাপক অর্থ রয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয়ই ওই লোকেরা আল্লাহর মসজিদের দেখভাল করবে, তারা দায়িত্ব নেবে, তাদের উপরে দায়িত্ব থাকবে, তারা মসজিদের চিন্তা চেতনায় মগ্ন থাকবে, মসজিদকে ভালোবাসবে। আমি কাউকে টার্গেট করে বলছি না, বক্তব্যের বিষয় তাই বলছি। আপনাদের এলাকায় বেনামাজি মসজিদ কমিটি আছে? এত চুপ কেন এরা? ওটা তো দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, প্রথমবার জিজ্ঞেস করলাম তখন চুপ কেন? বেনামাজি মসজিদ কমিটি আছে? এরা ভয়ে ভয়ে বলছে আছে আছে আছে, মানে ওরা এইখানেই আছে, মারবে আর কি। হ্যাঁ, বেনামাজি, চোর, মাতাল, আর বলবো না, নোংরা নোংরা চরিত্রের লোক মসজিদ কমিটি আছে। সুদারু, সুদের বিজনেস দাপিয়ে চালাচ্ছে, আবার মসজিদের মতোয়াল্লি হয়ে বসে আছে। আছে না নাই? জোরে বলেন। এত ভয়, তেরা মসজিদকে নিয়ে দায়িত্ব নিয়েছে। এটা আল্লাহ রসুল বলেছেন যেটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। মসজিদ, মসজিদ মানে সাজদা করার জায়গা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মসজিদ বানাবে ওরা, মসজিদের দায়িত্ব নেবে ওরা, মসজিদে দান করবে ওরা, যাদের ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। একবার সূরা আল ইমরানটা খুলে দেখবেন, যদি এগুলো মেনে না নিয়ে জবরদস্তি মুখের জোরে, চোপার জোরে, থুতির জোরে, আর কিলের জোরে, লাঠির জোরে যদি মসজিদের দায়িত্ব তুমি নিয়ে থাকো, তবে শুনে নাও কিয়ামতের রয় জাহান্নামের ভিতরে উল্টো করে খাসির মতো টেঙে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া
চামড়াকে ফালানো হবে এবং তার ব্যাপারে কতটা লাগবে না লাগবে তুমি নিজেই বুঝে নাও। অতএব শুনে নাও, আমার রব বলছেন মসজিদের দায়িত্ব থাকবে 5টা গুণ যার আছে। 1 নম্বরে যার আল্লাহর উপরে ঈমান আছে, 2 নম্বরে যে আখিরাতের উপরে বিশ্বাস রাখে, 3 নম্বরে যে নামাজ পড়ে, 4 নম্বরে যে যাকাত দেয়, 5 নম্বরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। এই 5টা গুণ যার ভিতরে আছে